এই মানুষরা বলছে না আমি স্ট্রেসের মধ্যে আছি, তার মানেই আপনি রিভার্সটা বুঝে নেবেন, ওর মধ্যে বডিকে মাইন্ডকে রিল্যাক্স করা হরমোন, মাইন্ডকে সন্তুষ্ট করা হরমোনে কিছু একটা ভ্যাকিউম রয়েছে। মানসিক তৃপ্তি পাচ্ছেন না। হাজব্যান্ড নাম্বার ওয়ান, সেক্স যে হচ্ছে একটা প্রাকৃতিক হিসাবে যে শিখে গেছে সেটাই করছে, অথবা ফিল্ম হিসাবে দেখে যে শিখে গেছে সেরকম করছে। স্ত্রীকে তৃপ্তি পাবে? নো, পারফরমেন্স ইজ নট সেক্স। এটা হচ্ছে এনজাইটি। প্রত্যেক পেলভিসের মাসেলসের আর্টারিগুলো ব্লক হয়ে যাচ্ছে। আর্টারিগুলো ব্লক হলে পুরুষ ক্ষেত্রে কি হবে, মেয়ের প্রতি ক্ষেত্রে কি হবে? এক ছাদের তলায় স্বামী স্ত্রী দুজনেই আছেন, অথবা আপনার লিভিং পার্টনার আপনার সঙ্গে প্রতিদিন রয়েছেন, কিন্তু আপনি লজ্জায় কাউকে বলতে পারছেন না যে আপনার যৌন তৃপ্তি হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আপনি ঢাকবার চেষ্টা করছেন, মারাত্মকভাবে লুকোবার চেষ্টা করছেন। আপনার মুখের উপরে যে একটা কালো ছায়া পড়ে গেছে, সেই ছায়াটা লুকাবার জন্য আপনি অবিরাম চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পারছেন না। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার অত্যন্ত মেজাজ খিটখিটে, সব কথায় মাথা গরম, এরকম পরিস্থিতি প্রায়শই হচ্ছে। আমরা যতই অস্বীকার করি না কেন, পুরুষ এবং মহিলাদের মধ্যে যৌন জীবন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই যৌন জীবনের ওপরে শুধুমাত্র যৌনতা বা তৃপ্তি এটা নির্ভর করে না, তার পাশাপাশি আমাদের শারীরিক মানসিক অনেকগুলো সমস্যার সমাধান হয় এই যৌন তৃপ্তির মধ্যে দিয়ে, যেটা বোধহয় আমরা অনেকেই জানি না, অথবা যারা জানি তারা উপেক্ষা করি, ব্যাপারটা এড়িয়ে যায়। তাই আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে পুরুষ এবং মহিলারা তাদের যে যৌন ক্ষমতা সেটা বৃদ্ধি করবেন কিভাবে, এবং তার পাশাপাশি যদি আপনার যৌন শক্তি কমে যায় তাহলে আপনি কি কি হারিয়ে ফেলছেন, আর যদি আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে এই যৌন ক্ষমতা বাড়িয়ে তুলতে পারেন তাহলে আপনার আগামী দিনে জীবনটা কতটা সুন্দর হয়ে উঠবে সেটা। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ গুপ্তাকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আমরা এখনো ভিক্টোরিয়ান মরালিটি মধ্যে বেঁচে আছি। ভিক্টোরিয়ান মরালিটি কি? কুইন ভিক্টোরিয়া হয়েছিলেন, উনি এক শাসন করেছেন 10 বছর। ওনার সময় হচ্ছে কি মেয়েদেরকে পুরো ফুল স্লিভ ফুল ড্রেস থাকার উচিত, হ্যাঁ, ব্লাউজ পরবেন পুরো হাত দিয়ে, কোনো বডি পার্টটা দেখাবেন না, হাতেও গ্লাভস পরে রাখবেন। দ্যাট একদম স্ট্রিক্ট একটা মরাল ব্যাকগ্রাউন্ড উনি সৃষ্টি করেছিলেন। এটাকে বলা হয় ভিক্টোরিয়ান মরালিটি। ওই দেশটা তো ভিক্টোরিয়ান মরালিটি থেকে বেরিয়ে গেছে, ওপেন হয়ে গেছে। উনি বুঝে গেছেন কি এটার মধ্যে জোর নেই, চেপে দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের দেশে এই মরালিটিটা এখনও চলছে, আর এটা সমাজ একে খুব স্ট্রিক্ট কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছে। সুতরাং যে কোনো স্ত্রী যদি মনে করেন বা যে কোনো মেয়ে মনে করেন কি না আমি একটু হালকা কাপড় পরবো বা একটু শর্ট ড্রেস পরবো, ওইখানেই ওনার উপরে প্রবলেম। না, এই কাপড় এই ড্রেস আমাদের এখানে মানায় না। সো ভিক্টোরিয়ান মরালিটি আর একটা মানসিক সামাজিক একটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের আগেকার পুরুষ ওরা সেক্সের সম্বন্ধে খুব ওপেন ছিলেন। ওরা সেক্সে নিয়ে প্রচণ্ড রিসার্চ করা হয়েছে। আপনি দেখবেন বাৎসায়ন বলে একজন সন্ত ছিলেন, কামসূত্র উনি লিখেছেন কত বছর আগে। এই কামসূত্রকে কীভাবে ওকে ব্যান্ড করা হয়েছে, কীভাবে ওকে বিকৃত করা হয়েছে, আর এখন পর্যন্ত আপনি কামসূত্র বুঝতে পারবেন না। কামসূত্র বেসিক্যালি উনি সংস্কৃতে লিখেছিলেন। এমন একটা
উনি বই বা এক্সপিরিয়েন্স লিখে গেলেন, যেটা দেখুন স্ত্রী কীরকম সেক্স পছন্দ করেন, বিদেশি ওয়েস্টার্ন স্ত্রী এলে কী করে কীরকম সেক্স পছন্দ করেন, নর্থে স্ত্রী কীরকম পছন্দ করেন, ইস্ট স্ত্রী কীরকম সেক্স পছন্দ করেন, সাউথ স্ত্রী কীরকম সেক্স পছন্দ করেন, কত উনি ডিটেলড ব্যাপার করেছেন। এটাও বুঝিয়েছেন সেক্সুয়ালিটি খারাপ না, সেক্সুয়ালিটি হচ্ছে একটা প্রকৃতি আপনাকে দিয়েছে যেটাতে আপনার শরীরের মধ্যে প্রচণ্ড একটা মানে এন্টারটেনমেন্ট বলুন, রিল্যাক্সেশন বলুন, বা মনকে ফ্রেশ করার জন্য নিজের প্রকৃতি আপনার শরীরে এমন এমন হরমোনস দিয়েছেন যার ব্যবহারটা করতে পারছেন না। তাহলে দেখবেন আমরা যেহেতু ভিক্টোরিয়ান মরালিটির ভিকটিম, আমরা সেক্স নিয়ে কোনো কথাই বলতে চাইছি না। আমরা সেক্সুয়াল উইকনেস আমার মধ্যে আছে, এটাই আমি এক্সপ্রেস করতে চাইছি না। স্পেশালি একটা স্ত্রীর জন্য তো খুবই মারাত্মক ব্যাপার। ওনার মধ্যেও সেক্স ইচ্ছে আছে, কিন্তু উনি যদি কাউকে বলে ফেলেন, বা হাজব্যান্ডকেও বলে ফেলেন, বা কাকে, মাকে, ভাইকে, বা যে কোনো একটা বন্ধুকেও যদি বলে ফেলেন আমার সেক্স ইচ্ছে খুব হচ্ছে, কী করা যায়, তাহলে ওকে একটা খারাপ মহিলা হিসাবে স্ট্যাম্প করে দেওয়া হবে, বলে দেওয়া হবে। আর এটা যেহেতু ভিক্টোরিয়ান মোরালিটি, এই আমার সেক্স ইচ্ছে, অতিরিক্ত সেক্স ইচ্ছে, এই কথাটা কোনো স্ত্রী মুখের সমাজে ভয়ের জন্য বেরোতে খুব কষ্ট হয়। লুকে লুকেও চিকিৎসা করানো সম্ভব না, কারণ কোথায় যাচ্ছ, কী করছো না করছো, ওইখানে গিয়ে আমার যদি কোনো বিপদ হয়, কোনো নানা রকম প্রবলেম এটা নিয়ে, এটা কিন্তু আমি বলবো লাইফকে বানাবে অথবা লাইফকে ভাঙবে। এটা হচ্ছে লাইফ মেক অর ব্রেক সিচুয়েশন। লাইফ ভালো হতে পারে ইফ ইউ আর সেক্সুয়ালি হ্যাপি, লাইফ জঘন্য হতে পারে ইফ ইউ আর সেক্সুয়ালি আনহ্যাপি। কারণ কি, বডির মধ্যে স্ট্রেস হরমোন তৈরি হয়, প্রত্যেক মিনিটে স্ট্রেস হরমোন তৈরি হচ্ছে। আপনারা যে কথাটা দেখছেন, যা শ্রোতা দেখছেন, শুনছেন, ওদের মনের মধ্যেও একটা স্ট্রেস তৈরি হচ্ছে। আপনি একটা ফিল্ম দেখছেন, ফিল্মে দেখছেন কি প্রথম একটা স্ট্রেসফুল সিচুয়েশন করা হবে, তারপরে উল্টো একটা রোম্যান্টিক কথা করা হবে, তারপরে একটা শেষের দিকে আরেকটা এক্সাইটিং সিচুয়েশনটা তৈরি করবেন। তাহলে আপনি তিনটে একদম পরপর রসটা পেয়ে গেলেন, আপনি লাস্টে রিল্যাক্স হয়ে বেরোলেন। কিন্তু আপনি যদি এই তিনটে পরপর সিচুয়েশনটা চেঞ্জ না হয়, তাহলে ফার্স্ট সিচুয়েশনকে আপনি বেশিক্ষণ আপনার ভালো লাগবে না, আপনি ওকে নিতে পারবেন না। আজকাল আমরা বলতে থাকি আমার খুব স্ট্রেস, আমার স্ট্রেসের জন্য এই রোগ হয়েছে, সে রোগ হয়েছে, বাট নো, স্ট্রেস ইজ ন্যাচারাল। আর স্ট্রেসের জন্যেই আপনি আজকে যেটুকু সাকসেস পাচ্ছেন, সাকসেসফুল হচ্ছেন বিকজ অফ দ্য অনলি স্ট্রেস। আপনার যদি কোনো জীবনে কোনো স্ট্রেসই যদি না থাকে, তাহলে আপনার মনে হবে না কেন ঘুম থেকে উঠব, কেন আমি কাজ করতে যাব, কেন আমি রান্না করতে যাব, আমার জীবনে তো কোনো স্ট্রেস নেই, তাহলে আমি একটা দিশাহারা হয়ে যাব। স্ট্রেস মানুষের জীবনে দরকার। সো স্ট্রেস হরমোন যতটা শরীরে অ্যাকিউমুলেট জমবে, ওর রিভার্স করার জন্য ওর প্রসেস রয়েছে, দ্যাট ইজ দ্য প্রসেসকে আমরাই কাম বাসনা বলি। এটাকে রিভার্স করে দেয়, মানে প্রত্যেক সেক্স হরমোনস গিয়ে ইন্টু লাভ হরমোনস থেকে এক্সাইটমেন্ট হরমোনস, মেন্টাল স্যাটিসফ্যাকশন হরমোনসটা গিয়ে সেরোটোনিন হয়ে শেষ হয়। তাহলে এটা একটা সাইকেল, লাইফ সাইকেল। তাহলে যে মানুষরা বলছে না আমি স্ট্রেসের মধ্যে আছি, তার মানেই আপনি রিভার্সটা বুঝে নেবেন, ওর মধ্যে বডিকে, মাইন্ডকে রিল্যাক্স করা হরমোন, মাইন্ডকে সন্তুষ্ট করা হরমোনে এইখানে কিছু একটা ভ্যাকিউম রয়েছে। একেবারে। তো এই ভ্যাকিউম
আপনাকে লাইফকে ভ্যাকিউম যদি বেড়ে যায় লাইফ ভেঙে যায়, ভ্যাকিউম যদি জিরো থাকে তাহলে লাইফ আরও বেটার হয়ে যায়। সো দিস ইজ আমাদের এখানে সেক্সের ডাইনামিক্স, মেক অর ব্রেক, লাইফকে উচ্চ নিয়ে যাও, লাইফকে নিচু নিয়ে যাও। তাহলে জল যেমন আমাদের শরীরটা 70% ওয়াটার দিয়ে তৈরি হয়েছে, আমাদের শরীর যে নড়ছে চলছে যাই হচ্ছে এখানে 70% জল। এটা প্রমাণিত কথা, এখানে কোনো ডিসপিউট নেই, সায়েন্টিফিক কথা, প্রমাণিত কথা। জলের দুটো গতি হয়, আইদার উপরে উঠে যাবে একটা ভাব হিসাবে, নাহলে মাটিতে পড়ে যাবে অন্য হিসাবে। তাহলে দুটোই গতি এটাই লাইফে যে বডিতে ওয়াটার দ্যাট কন্ট্রোল দ্য সেক্সুয়ালিটি, এটা লোক জানে না। তাহলে ওয়াটার মতন আপনি উপরে উঠুন অথবা ওয়াটার মধ্যে নষ্ট হয়ে যান, এটা পুরোপুরি লোকের চয়েস। কিন্তু ভিক্টোরিয়ান মরালিটির জন্যে ভালো করা কোনো সুযোগ নেই। সমাজে একটা তুমি সেক্স পাওয়ারকে বাড়াবে এরকম কোনো স্কোপই রাখেননি, খারাপই হবে। তাহলে দেখা যাচ্ছে একজন মহিলা বিয়ের পর মানসিক শান্তি পাচ্ছেন না, মানসিক তৃপ্তি পাচ্ছেন না, কারণ হাজব্যান্ড নাম্বার 1 সেক্সের প্রতি টোটালি ইগনোরেন্ট। নাম্বার 2 সোসাইটি হিসাবে ওয়াইফকে নিয়েছে, তো ওয়াইফ ওর একটা অ্যাসেট বা লাইবিলিটি বা একটা প্রপার্টি। ওয়াইফ যে হিউম্যান বিং, আর আরেকজন হিউম্যান বিংয়ের সাথে কীরকম ব্যবহার করতে হয় এটা তো কোনোদিনই কেউ বলেনি, জানেও না। সেক্স যে হচ্ছে একটা প্রাকৃতিক হিসাবে যে শিখে গেছে, অথবা ফিল্ম হিসাবে দেখে যে শিখে গেছে সেরকম করছে। কিন্তু সেটা কি রাইট প্রসেস? সেটা কি প্রাকৃতিক? পর্ন ফিল্মটা দেখলেন, আপনি যে সেক্স করলেন পর্ন ফিল্ম দেখে, সেটাই করলে কি যে স্ত্রী খুশি হবে? তা নয়। স্ত্রীকে তৃপ্তি পাবে? না। তাহলে এখানে ফিল্মটা হচ্ছে এন্টারটেন, বাট রিয়েল লাইফ তো অন্য না। রিয়েল লাইফে সেক্স প্রতি লোক মনে করেন কি উনি সব জানেন, কিন্তু দেখা যাচ্ছে কেউ কিছু জানে না। এখানে হচ্ছে কীরকম তুমি নিজের মহিলাকে বা স্ত্রীকে এর সাথে ব্যবহার করবে কীরকম। সবসময় যে ডোমিনেটিং ব্যবহার করলেই যে সুফল পাবো তা কিন্তু হয় না, বা সবসময় আমি সাবমিসিভ ব্যবহারটা করলাম সেটাও ভালো না। একজন স্ত্রী হাজব্যান্ডকে চাইছেন কি হাজব্যান্ড ওর লিডারশিপ কোয়ালিটি, ও যেন পরিবারকে ওকে সবকে লিড করতে পারবে। কিন্তু দ্যাট ডাজ নট মিনস ডমিনেশন, মানে রাজা ওর গুলাম সম্বন্ধ চাইছেন না, ইকুয়াল সম্বন্ধ, কিন্তু হাজব্যান্ড একটু যেন লিড থাকে। হাজব্যান্ড ডিসাইড করবো আমরা এই রাস্তায় হাঁটবো, আমাদের জন্য এই পথটাই ঠিক আছে, এটাই হচ্ছে ঠিক রাস্তা, এই যেন হাজব্যান্ড ক্লিয়ার থাকে। তো এইরকমই হাজব্যান্ড সব স্ত্রীরা চান, কিন্তু পুরুষরা এরকম মানুষ হতে চান না। এই কারণে সেক্সুয়াল প্রবলেমসটা চলে আসবে। এবার আসছি কী করে সেক্স প্রবলেমস হয়। প্রথম, পুরুষ অন্য কিছু মনে করছে সেক্স ইজ এ পারফরমেন্স, পারফর্ম করতে হবে। যেমন আমরা অ্যাক্টিং করি, যেমন আমরা এক্সামিনেশন দিই, পারফরমেন্স ম্যাটার্স। পারফরমেন্স ইজ নট সেক্স। ওইখানে অসুবিধা হয়ে যাচ্ছে ওদের। নাম্বার 2, পারফরমেন্স মেথডও জানেন না যদি পারফরমেন্স মনে করেন, স্ত্রীও জানেন না বেশি, তো এইখানে একটা অসুবিধা হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে এনজাইটি। এনজাইটি মানে একটা আতঙ্ক, একটা মানে একটা ভয় মনের মধ্যে কাজ করে, একটা ছোটো একটা আতঙ্ক এসে গেল, আমি ঠিক করতে পারবো তো, একটা এনজাইটি, একটা আতঙ্ক, একটা ভয়। উনি তো প্রত্যেকবার সেক্স করার পরও রেগে গেছিলেন, এইবারও রাগ করবেন না তো?
এই একটা অ্যাংজাইটি চলে আসছে। কারণ স্ত্রী ভাবছে কি না সেক্স করলে আমি একটা বিরাট শান্তি পাবো, একটা আমি মানসিক তৃপ্তি পাবো, অর্গাজম পাবো। তো দেখছি স্ত্রী কিছুই তো পাচ্ছি না আমি, তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন ডাউট হবে। যতটা প্রশ্ন ডাউট হবে তত তাড়াতাড়ি সেক্স প্রবলেম আসে। সেক্স প্রবলেমের নাম্বার 2 রিজন হচ্ছে কি বসে থাকা। আমরা জীবনে এখন করছিটা কি 90% টাইম আমরা বসে আছি, বাড়িতে বসে আছি, বাস, স্কুল, স্কুটার, বাইক, যেখানে বলুন আমরা বসে আছি। মিটিংয়ে যাচ্ছি, অফিসে কাজ করছি, আমরা বসে বসেই কাজ করছি। বাড়িতে আসা ফেরা পরও দেখছি আমি সোফাতে বসে আছি, টিভি দেখছি বা এন্টারটেনমেন্ট হচ্ছে। খাওয়া দাওয়ার আমরা টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করছি। তো এই হচ্ছে লাইফস্টাইল প্রবলেম। লাইফস্টাইল প্রবলেম হলে অসুবিধাটা কী? আপনি যখন বসে আছেন আপনি চিন্তা করুন আপনার ওজনটা, বডির 70% ওজন উপরে ভাগে থাকে, সেই ওজনটা একটা নিচে পেলভিস উপরে পড়ছে। তো পেলভিস উপরে অত এক্সেস ওজন, অত এক্সেস টাইমের জন্য পড়ার জন্যে প্রত্যেক পেলভিসের মাসেলসের আর্টারিগুলো ব্লক হয়ে যাচ্ছে। আচ্ছা, আর্টারিগুলো ব্লক হলে পুরুষ ক্ষেত্রে কী হবে? ইম্পোটেন্সি বা ইরেকটাইল ডিসফাংশন হবেই। মেয়ের প্রতি ক্ষেত্রে কী হবে? ওর কোনো সেক্সুয়াল ফিলিংস সন্তুষ্টি পাবেন না, মানে অর্গাজমটা হবে না। অর্গাজম তো দূরের কথা, একটা ছোট একটা তৃপ্তি, একটা ফিলিংস, সেক্সুয়াল ফিলিংস, সেগুলোও পাবেন না একদম। সেক্ষেত্রে নাম্বার 2 প্রবলেম কী হয়? ভ্যাজাইনাটা লুজ হয়ে যায়, কারণ মাসলসগুলো স্ট্রং নয়, ভ্যাজাইনাকে ঠিক জায়গার মধ্যে ধরে রাখতে পারছেন না, ভ্যাজাইনার মধ্যে এক্সপ্যানশন আর কন্ট্রাকশন কম হচ্ছে, ভ্যাজাইনার মধ্যে কোনো সেন্সেশন থাকছে না। তো দিজ আর দ্য 2 প্রবলেমস। নাও কামিং টু দ্য লস অ্যান্ড বেনিফিট। সেক্স পাওয়ারটা হারিয়ে গেলে কী লস হয়, কী বেনিফিট হয়? একদম। আপনার পেলভিসের মধ্যে না এখন সায়েন্টিফিকলি বলা যাচ্ছে কি অল দ্য কাইন্ড অফ মেমোরি, যে আমরা ধরুন আমি কোথাও গেলাম, কারোর সাথে আমার খারাপ এক্সপিরিয়েন্স হলো, আমি চলতা মেমোরিতে তো ওকে কথাটা ভুলে গেলাম, চলো এটা ইম্পর্টেন্ট কথা নয়, কিন্তু সাবকনশিয়াস মেমোরিতে আমার কথাটা মনের মধ্যে কোথাও না কোথাও বসে যায়। মনের মধ্যে বসে যায়, এই মন যে জিনিসটাকে কোথায় বসিয়ে রাখে, দ্যাট ইজ পেলভিস। পেলভিসের মধ্যে স্টোর করে রাখছে। তাহলে আপনি বসে আছেন, পেলভিসের মধ্যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, অল কাইন্ড অফ নেগেটিভ মেমোরি আপনার শরীরে প্রিডমিনেন্ট হয়ে যাবে। আচ্ছা, মানে পেলভিসের মধ্যে এইসব নেগেটিভ মেমোরি স্টোর রয়েছে, যেহেতু আপনি ইউ আর নট ইউজিং ইউর পেলভিস মোর, ফিজিক্যাল ওয়ার্ক হচ্ছে না, আপনার মেমোরিজগুলো ডমিনেন্ট হতে থাকবে, নেগেটিভ মেমোরিজ। আচ্ছা, নেগেটিভ মেমোরিজ ডমিনেন্ট হলেই মন সব সময় খেটখেটে মেজাজে হয়ে যায়। আচ্ছা, এটা ইম্পসিবল টু ব্রেক। আপনি যেহেতু ইন্টারকোর্স করছেন, ইন্টারকোর্সের জন্য একটা ফিজিক্যাল ফিটনেস একটু দরকার। আপনার যদি ফিটনেস না থাকে আপনি ইন্টারকোর্সে কোনো এনজয়মেন্ট করতে পারবেন না। আপনি যদি ফিট আছেন, আপনি ইন্টারকোর্স করলেন, আপনার পেলভিসকে ব্যবহার করা হলো, ওইখান থেকে কিছু জুস বেরোলো, কিছু এক্সট্রা জিনিস বেরোলো, কিছু এনার্জিটা আপনার মধ্যে ঢুকলো, এই যে এনার্জি এক্সচেঞ্জ হলো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে, সেখান থেকে আপনি অনেকটা এইসব নেগেটিভ মেমোরিজকে রিলিজ করে ফেলেন। আচ্ছা, তাহলে যারা দেখা যাচ্ছে যে স্ত্রীরা আর এবল টু এনজয় সেক্স এভরি ডে অ্যাজ এ রুটিন, ওরা সবসময় ফ্রেশ থাকে। আচ্ছা, তো মেমোরি স্টোরেজ ইন দ্য পেলভিস আর একটা ব্যাপার আছে। এবার কি হচ্ছে, এই মেমোরি স্টোরেজের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে না, আপনার মনের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়ে যায়।
আপনি একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করতে শুরু করবে কি আমি যাচ্ছি এরপরে কোনো ক্ষতি না হয়। কারণ আপনি কবে শুনেছিলেন বেকার জিনিস মনের মধ্যে আপনি কনসিয়াস মাইন্ডে রাখেননি, কিন্তু তবু পড়ে রয়েছে সাবকনসিয়াস মাইন্ডে। সো দিস ইজ দ্য ডিফারেন্স ইন ইউজিং সেক্সুয়াল মেকানিজম, একেবারে রাইট? একদম। থার্ড হচ্ছে কি, ফ্রম দ্য পেলভিস আপনি দেখবেন স্পাইনাল কর্ড পেলভিস থেকে শেষ হচ্ছে, মেরুদণ্ড পেলভিস থেকে শেষ হচ্ছে, অথবা আপনি ওকেই মনে করবেন পেলভিস থেকে উপরে মাথা পর্যন্ত উঠছে। দুটোই মধ্যে একই ব্যাপার। আপনি এটাও জানেন মেরুদণ্ডে একটা সার্কুলেশন হয়, হোয়াইট ব্লাড সার্কুলেশন। স্পাইন চুপচাপ থাকে না, স্পাইনের মধ্যেও সার্কুলেশন আছে, মানে যে হোয়াইট ব্লাড সেল বা লিম্ফ নিচে নামছে সেই হোয়াইট ব্লাড সেলসটা উপরে উঠছে। ওরা যখন নামছে তখন মেমোরিকে নিয়ে নামছে, ছেড়ে দিচ্ছে পেলভিসে, আবার ফ্রেশ হয়ে উঠছে। পেলভিসটা তো ফ্রেশ হচ্ছে না। এইবার সেকেন্ড অ্যাডভান্টেজ অফ রেগুলার সেক্স হচ্ছে, যেহেতু পেলভিক ফ্রেশ থাকে, পেলভিস থেকে অটোমেটিকলি সমস্ত আইডিয়াস জন্ম নেয়। আচ্ছা, কারণ পেলভিস হচ্ছে একটা ধরুন গোডাউন, ওয়ার্কশপ অফ দ্য মাইন্ড। মন কোথায় থাকে? মন আপনি যদি চিন্তা করেন, মনে যে মানে গুরুত্ব পেলভিসের মধ্যেই থাকে। এবার মনের মধ্যে আইডিয়া এলো, আইডিয়াটা কোথায় প্রকাশ হলো? ব্রেনে। পেলভিস থেকে আইডিয়া জন্মালো, সিএসএফ দিয়ে উপরে উঠলো। তাহলে ইউ বিকাম মোর ক্রিয়েটিভ। আপনি মেয়ে হোক ছেলে হোক, আপনি ক্রিয়েশন করবেন। ক্রিয়েশনে প্রথম কোথায় আপনি দেখবেন, আপনি ডে টু ডে যে কাজ করছেন, আপনি দেখবেন আপনি ডে টু ডে কাজও বেটারভাবে করতে শুরু করেছেন বা অন্যভাবে করতে শুরু করেছেন। এইখান থেকে ক্রিয়েশনের মানে জন্ম হয়ে গেছে, এটা লালন পোষণ। তাহলে আপনার লাইফে ক্রিয়েটিভিটি কত বাড়ছে। ট্রিটমেন্টের অ্যাডভান্টেজটা কি? আমরা কি করি ট্রিটমেন্টে? প্রথম, ফ্রম দ্য পেলভিস প্রত্যেক হেলথের উপরে সব থেকে ইম্পর্টেন্ট। কীরকম বলছি, যারা বুড়ো হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, ওরা আগের মতন ঠিক মতন ব্যালেন্স মতন হাঁটতে পারছেন না, পাগুলো কমজোর হতে শুরু করে। সো পেলভিস ইজ প্রথম একটা সাইন অফ এজিং। আপনি দেখবেন আপনার কোঅর্ডিনেশন ওয়ার্ক হচ্ছে না, আপনি কনফিডেন্স আসছে না। পেলভিক ইজ দ্য সেকেন্ড সাইন। পেলভিক স্ট্রং থাকলে, ফ্রেশ থাকলে আপনি ক্রিয়েটিভিটি আপনার থাকবেই। থার্ড হচ্ছে ইউ উইল লাভ টু ডু এক্সারসাইজেস স্ট্রং সেক্স হলে। তো যাদের স্ট্রং সেক্স হয় ওদের এক্সারসাইজ করা, বডিকে আরও স্ট্রং করা প্রবল ইচ্ছে হয়ে যায়, ওদের মধ্যে ক্রিয়েটিভিটি বেশি বেড়ে যায়, ওরা সাকসেসফুলও বেশি হয় জীবনে। তাহলে একটা আমি যেটা বললাম, মেক অর ব্রেক, আপনি সাকসেসফুল হলেন, আপনি যে চাইলেন পেলেন, ইউ আর ন্যাচারালি স্যাটিসফাইড উইথ লাইফ। হ্যাপিনেসকে আমরা বলবো না, হ্যাপিনেস ইজ এ টেম্পোরারি ফিলিং, আজকে এলো চলে গেল। ঠিক আছে, আমি একটা প্রাইজ জয় করলাম, ঠিক আছে, প্রাইজ হাতে এলো, আমি খুশি হলাম, 1 সেকেন্ড বা 30 সেকেন্ডের পরও খুশিটা নর্মাল হয়ে যায়, এটা বাবলের মতো পেটে যায়। কিন্তু স্যাটিসফ্যাকশন ওর একটা ফিলিং অফ একটা তৃপ্তি যে বলা হয়, ওটা তো থেকে গেল। তো এটাই হচ্ছে লাইফ। আপনি যতটা স্যাটিসফাইড থাকবেন ততটাই আপনি হেলদি থাকবেন, যতটা আপনি ডিসস্যাটিসফাইড ততটা আনহেলদিও থেকে যাবেন। তাহলে এটা হচ্ছে সেক্সের সেকেন্ড অ্যাডভান্টেজ, কি আপনার মন থেকে বা আপনার মেমোরি থেকে বা আপনার মনে ওয়ার্কশপ থেকে আপনি দেখবেন আপনার নেগেটিভ ফিলিংসে বা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেশি নেগেটিভ ফিলিংস থাকছে না। সেকেন্ড হচ্ছে অ্যাডভান্টেজ সেক্সে, ইউ উইল মানে আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেন। তাহলে দেখবেন আপনার কি হচ্ছে, আপনার এক্সারসাইজ করার ইচ্ছে ভালো, ঠিক মতন হেলদি থাকার ইচ্ছেটা ভালো, আরও সাকসিড করবো, কম্পিটিটিভনেস সব কিছু ঠিক থাকছে। আপনাকে নিজেকে ফোর্সই করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আপনার জীবনে হয়ে যায়। সো দিজ আর দ্য, এইগুলো হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ। বিসাইডস
ফ্যামিলি লাইফে একটা স্যাটিসফ্যাকশন, স্ত্রীও স্যাটিসফাইড আছে, আপনিও স্যাটিসফাইড আছে। এইখানে আমরা একটাই কথা বলবো, খালি একটা জিনিস হাজব্যান্ড শুড নো, দ্যাট স্ত্রীকে কোনোদিন ডিসরেসপেক্ট করবেন না, কারণ ডিসরেসপেক্ট করলেই আপনার লাইফের মধ্যেও একটু প্রবলেম শুরু হবে। নাম্বার 2, স্ত্রীর সাথে কীরকম কথা বলবেন এটা মনে রাখবেন। স্ত্রী সবসময় যে নিজের একটা প্রশংসা চাইছেন, মানে প্রশংসা মানে এটা কি, উনি চাইছেন উনি যা করছেন ঠিক করছেন, ভালো করছেন, গুড, কারোর জন্যে করছেন, ও লোকটা খুশি আছে। তাহলে স্ত্রী মনে করলো কি আমি আমার লাইফটাকে আমি চাইছিলাম এই লোককে পুরো জীবনের উপরে তুলে দেব, সেটা আমি করলাম, ও একটা স্যাটিসফাইড লাইফটা লিড করছে। স্ত্রী মনটা বা অ্যাম্বিশনটা কখনো হয় না কি আমি পুরো দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে থাকবো, এরকম নর্মালি হয় না, 0.00001% যদি হয় কথা আলাদা, বাট ম্যাক্সিমাম পুরুষের মনের মধ্যে তো এটাই কি আমি সারা পৃথিবীর খালিফা হয়ে থাকবো। তাহলে দেখবেন দিস ইজ দ্য ডিফারেন্স। স্ত্রী তুলতে চায়, ক্রিয়েট করতে চায়, স্ত্রীর শক্তি পুরুষকে উপরের দিকে ঠেলবে, কিন্তু স্ত্রীর শক্তি যদি পুরুষকে নিচে দিয়ে ঠেলছে, তাহলে আপনার ডিলিংসে আপনি স্ত্রী শক্তির সাথে ডিল করতে জানেন না, তাহলে এখানে আপনাকে কিছু পরামর্শ দরকার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্যারের কাছে এত ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন শুনলাম, যেটা দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানতেন না, আমি নিজেও জানতাম না, এবং এই সুন্দর আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো উঠে এলো সেগুলো আজকের দিনে যে কতটা প্রাসঙ্গিক, শুধু আমাদের একটাই কাজ যে এই লজ্জা বা এই ভয় অতিক্রম করে যারা এরকম সমস্যা ভুগছেন তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলা বা নিজেদেরকে সারিয়ে ফেলা, এবং তার জন্য স্বামী স্ত্রী একে অপরের পারস্পরিক বোঝাপড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ডক্টর গুপ্তা আমাদের এই আলোচনায় আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।